হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন ইনঅর্গানিক কেমিস্ট্রি করাবো পিরিয়ডিক টেবিল নিট 2027-এর জন্য। ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে নিটে কিন্তু দুটো কোশ্চেন অবশ্যই আসবে এবং যেগুলো এনসিইআরটি বেসড, এবং আমার নোটটা পুরো এনসিইআরটি বেসড। আমি যা কনসেপ্ট দেবো এনসিইআরটি বেসড। তার আগে একটা কথা বলি, যারা অফলাইন বা অনলাইনে পড়তে যাও তারা ডিটেলস এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে, তাহলে তোমরা বুঝে যাবে কতটা ইম্পর্টেন্ট। এখানে ডিটেলস তুমি পেয়ে যাবে। আমি অফলাইনে পড়াই মধ্যমগ্রাম, অফলাইন সেন্টার কিন্তু মধ্যমগ্রাম, ওকে, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। সুতরাং এখানটাতে এসে পড়তে পারবে, অনলাইনেও পড়তে পারবে। তো এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে, ডিটেলস পেয়ে যাবে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। আজকে আমাদের মেন টপিক যেটা পিরিয়ডিক টেবিল, এখান থেকে নিটে কিন্তু দুটো কোশ্চেন আসবে এবং আমি যেগুলো কনসেপ্ট বলবো এনসিইআরটি টপিক ওয়াইজ দেখো 3.4, 3.5 স্টার্ট করছি। সবার প্রথমে নোমেনক্লেচার অফ এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100। যাদের অ্যাটমিক নাম্বার 100-র বেশি তাদের ক্ষেত্রে নোমেনক্লেচার করতে হবে। আচ্ছা, নোমেনক্লেচার আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে হবে, পিরিয়ডিক টেবিলে হচ্ছে এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ডে হবে। তো নোটেশন ফর ইউপ্যাক নোমেনক্লেচার অফ এলিমেন্টস, দেখো ডিজিট দেওয়া আছে, নেম দেওয়া আছে, অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। তো আমরা জানি ডিজিট বলতে সংখ্যা 0 হতে পারে, 1 হতে পারে, 2, 3, 4, 5 এভাবে পরপর হবে এবং এখানে নেম বা নোটেশন লিখতে হবে। দেখো 0 যখন থাকে সেটাকে আমরা নীল বলি, 1 থাকলে আন বলি, 2 থাকলে বাই বলি, 3 থাকলে ট্রাই, 4 থাকলে কোয়াড, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স হবে, 7 থাকলে সেপ্ট হবে, 8 থাকলে অক্ট হবে। পরপর এরকম নাম দেওয়া আছে। এবং অ্যাব্রিভিয়েশন মানে ফার্স্ট লেটার, এটাকে আমরা আর একটা কথায় বলতে পারি, কিন্তু কি বলতে পারি যে ফার্স্ট লেটার, ফার্স্ট যে লেটার সেটাটা হচ্ছে আমাদের প্রথম অক্ষর, বাংলাতে যেটা বলে ফার্স্ট লেটারটা নিয়েই আমাদের তৈরি হয় অ্যাব্রিভিয়েশন। তো এখানে দেখো নীলের প্রথমটা এন নিয়েছে, এই যে এন ম্যাচিং দিতে পারে। আনের দেখো ইউ, বায়ের বি, ট্রায়ের টি, কোয়াডের কিউ, পেন্টের পি, 6। সেপ্টের ক্ষেত্রে দেখো এস দিয়েছে, অক্টের ক্ষেত্রে ও, ও ই, ই। তাহলে 9 থাকলে ই ডবল এন বলবো, 8 থাকলে অক্ট বলবো, 7 থাকলে সেপ্ট বলবো, 6 থাকলে হেক্স বলবো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো গ্রেটার দ্যান 100 অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে নোমেনক্লেচার, মানে 101 থেকে 120 অ্যাটমিক নাম্বার যাদের, তাদের ক্ষেত্রে আমাদের পড়তে হবে। তাহলে আমি এইমাত্র একটাকে কী বলেছি, একটা হচ্ছে প্রথম ডিজিট। একটা কথা মনে রাখবে, এই একটাকে বললাম ফার্স্ট ডিজিট, সেকেন্ডটাকে বললাম সেকেন্ড ডিজিট 0কে, আর 1টাকে বললাম থার্ড ডিজিট। এবার আমার কথা হচ্ছে ফার্স্ট ডিজিট যেটা, সেটা নোটেশন অনুযায়ী সবসময় 1 থাকলে কিন্তু আন হবে, এটা যেন মনে থাকে। আন কি বললাম, নোটেশন অনুযায়ী আন হবে। আর মিডিল যেটা 0 থাকলে আমরা জানি বলেছি নীল হবে। আর থার্ড ডিজিট যেটা নোটেশন প্লাস আম, তাহলে এটা মনে রাখতে হবে। এই থার্ড ডিজিটটাই শুধু চেঞ্জেবল হয়ে যাবে, কিন্তু সব ক্ষেত্রে 3 নম্বর যে ওয়ার্ড ও সংখ্যাটা থাকবে সেটা পাল্টে যাবে। কি করে, তাহলে নোটেশান তো লিখবো, একের নোটেশান দেখো লেখা আছে ইউএন আন, তার সাথে আইইউএম যোগ করতে বলেছি, তাহলে আন প্লাস আইইউএম, তাহলে কী হলো ইউনিয়াম। যখন 102 হবে তখন এখানে 1-এর জন্য আন প্লাস 2-এর জন্য তো আর 0-এর জন্য নীল বসাবো, আর 2-এর জন্য আইইউএম নেবো, বাই বিআইইউএম, আননীল বাই এম। তাহলে সবসময় মনে রাখবে প্রথম একটাকে জন্য হবে আন, 0-র জন্য হবে তোমার নীল, আর 1-এর জন্য থার্ড ডিজিট নোটেশন প্লাস আম করে দাও, হয়ে যাবে। যেমন আমরা যদি 102কে লক্ষ্য করি, এই পার্টটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে আমি কি বললাম, এই পার্টটা থার্ড ডিজিট মানে নোটেশন কী ছিল, বাই ছিল, যোগ করতে বলেছি কি আম, আইইউএম করে দাও, তাহলে হয়ে গেল বিআই বাই আম। যখন 103 হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, আন, এটা 0-র জন্য নীল, আর এটা নোটেশন প্লাস আম, তাহলে ট্রাই যোগ আম, ট্রাই আম, এরকম পরপর থাকবে। এবার এখানে দেখো 101 থেকে 120 পর্যন্ত দেখানো হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে কি হয়। এখানে নোমেনক্লেচার অফ ইলেকট্রন উইথ অ্যাটমিক নাম্বার অ্যাবাভ 100, তো এটা অ্যাটমিক নাম্বার দেওয়া আছে। এটা তোমার কি ইউপ্যাক নোমেনক্লেচার
এখানে সিম্বল দেওয়া আছে, ইউপ্যাক অফিসিয়াল নেম দেওয়া আছে, ইউপ্যাক সিম্বল দেওয়া আছে। তাহলে 101টাকে আমরা কি বলবো? দেখো, 1-এর জন্য আননীল ইউনিয়াম, 102-এর জন্য আননীল বাইয়াম, 103-এর জন্য আননীল ট্রাইয়াম, 4-এর জন্য আননীল কোয়ার্ডিয়াম, 5-এর জন্য আননীল পেন্টিয়াম, 6-এর জন্য আননীল হেক্সিয়াম, 7-এর জন্য আননীল সেপ্টিয়াম, 8-এর জন্য আননীল অক্টিয়াম, 9-এর জন্য আননীল ইনিয়াম, 10-এর জন্য আননিলিয়াম, কারণ দেখো ডবল ওয়ান, এই যে ডবল ওয়ান, আননিলিয়াম। 111-এর জন্য ইউনিয়াম, 12 বাইয়াম, যে প্রথম একের জন্য সেকেন্ড একের জন্য তারপর হচ্ছে বাইয়াম। ঠিক এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা এখানে দেখানো হয়েছে। দেখো, প্রত্যেকটা কিন্তু এখানে দেখানো হয়েছে, এখানে প্রত্যেকটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে 113, তাহলে প্রথম একের জন্য এটা ধরো 113, এই যে 3, দেখো ট্রাইয়াম, সিম্বলটা ইউটি, মানে এই প্রথমে আনের ইউ, প্রথম থেকে আনের ইউ নেব, তারপর থেকে ইউ নেব, ট্রাই, মানে তুমি 1-1-3 বলছো, এই এক্ষেত্রে আন পাচ্ছি, তাহলে ইউ, একে ইউ বলছি ইউ, এক্ষেত্রে হচ্ছে ট্রাই। তাহলে এগুলো কিন্তু বড় হাতে, সাবধান, প্রথমটা সবসময় বড় হাতের নিতে হবে। 115 যদি করি আন পেন্টিয়াম, 16 নিলে আন হেক্সিয়াম, তাহলে সবার প্রথম ওয়ার্ডটা না, প্রথম লেটারটা নিতে হবে। তাহলে আনের থেকে ক্যাপিটাল ইউ আসবে, সিম্বল বানাচ্ছি, আবার এখান থেকে স্মল ইউ আসবে, পেন্টিয়াম পি, এখান থেকে স্মল পি, তাহলে ইউপি। প্রত্যেকটার প্রথম লেটার নিয়ে আমাদের সিম্বল ফরমেশন হবে, প্রতিটার প্রথম লেটার নিয়ে সিম্বল ফরমেশন হয়। 118 আন সেপ্টিয়াম, 118 আন অক্টিয়াম, 119 নিটের প্রশ্ন, এটা 119 দিয়েছিল, আন ইনিয়াম, তাহলে ই, কিন্তু প্রথমটা বড় হাতের, এটা যেন মনে থাকে। 120 নিলিয়াম, ইউবিএন। আচ্ছা, এবারে চলে আসি, এখানে আমাদের সিম্বলটা তো হলো ইউপ্যাক অফিসিয়াল নেম, তাহলে 101কে আমরা বলবো কি? 101কে বলে দেবো মেন্ডেলিভিয়াম, বিজ্ঞানীর নাম অনুসারে এটা কিন্তু হয়, যেটাকে বলা হয় কি? এই যে দেখো, এম, সংক্ষিপ্ত টিক্স মনে রাখার, MNL 101, তাহলে MNL তার মানে কি? এমতে মেন্ডেলিভিয়াম। 102 যখন হবে এন দিয়ে আসবে, পরপর এমের পরে এন আসে, এন, এগুলো ট্রিক্স অনুযায়ী মনে রাখতে হবে। এমের পরে এন আসবে, তাহলে নোবেলিয়াম, MNL পুরো পরপর থাকে, এল দিয়ে লোয়ারসিয়াম, তাহলে 102, 101, 102, 103 হলো। আচ্ছা, এই যে 4, 104 মানে কি? 4, FOUR, 4, তাই না? 4, তাহলে রাদার 4, এই দেখো রাদার 4, তাহলে যখনই 104 আসবে মনে করতে হবে 4 আসবে, 4 মানে রাদার 4, রাদার 4-এর মধ্যে দেখো 4 আছে, যে FOR 4, তাহলে FOR বলবো, রাদার 4। 5 মানে ডুবেনিয়াম, 6 মানে 6, একমাত্র 6কে আমরা ইংলিশে 6 বলি, তাহলে এস দিয়ে কার নাম? সেবর্গিয়াম, যে SIX6, এস দিয়ে নাম সেবর্গিয়াম, এরকম এস দিয়ে, একটাই আছে এস দিয়ে নাম, তাহলে যখনই 106 বলছে সেবর্গিয়াম এস দিয়ে নাম চলে আসবে। আর বিজ্ঞানী বোর 7খানা অরবিটাল আবিষ্কার করেছিল, অরবিট, সেটা হচ্ছে সেই জন্য 7 থাকলে বোরিয়াম। তারপর HMD হেডমাস্টার, HMD, এইচ মানে কি? এইচ দিয়ে হ্যাসিয়াম, মেথেনিয়াম আর ডারমাস্টাডিয়াম। এবারে 111 থেকে মুখস্থ করতে হবে রন্টেজিনাম, কোপারনিকাম, তারপরে নিহোনিয়াম, এগুলো তোমার পরপর কিন্তু, এই যে মস্কোভিয়াম 115 আমি পড়াচ্ছিলাম পি ব্লকে, 116 লিভারমোরিয়াম, 117 টেনসাইন, 118 ওগানোসেন। ওকে, এইবার এদের সংকেত, ধরো মেন্ডেলিয়ামকে সংক্ষিপ্ত আকারে কী বলবো? MD বলবো, নোবেলিয়ামকে NO বলবো, লোয়ারসিয়ামকে LR বলবো, রাদারফোর্ডকে RF বলবো, ডুবেনিয়ামকে DB, সেবর্গিয়ামকে SG, বোরিয়ামকে BH, হ্যাসিয়ামকে HS, MT, ডারমাস্টেরিয়াম RG, CN, NH, FL, MC। এই যে মস্কোভিয়াম, এটা 115 অ্যাটমিক নাম্বার, এটা নাইট্রোজেন ফ্যামিলি। লিভারমোরিয়াম 116, এটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি। টেনিসিন, এটা হচ্ছে 117 হ্যালোজেন ফ্যামিলি। ওগানোসেন, এটা 118 তোমার ইনার্ট গ্যাসের ফ্যামিলি। তো এই সিম্বলগুলো পরীক্ষাতে ম্যাচিং টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, তো প্রত্যেকে এখানে নোটগুলোকে ভালো করে পড়বে, এখান থেকে ডাইরেক্ট আসবে। এইবার আমরা সেকেন্ড টপিকে চলে আসবো কি? ইলেকট্রনিক কনফিগারেশন। আজকে সেকেন্ড টপিক আমাদের কি? ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক।
আচ্ছা আমি ছোটো ছোটো করেই বলবো। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন এটা আমি কালকে বলবো। জাস্ট আগে আমাদের টার্গেট থাকবে এই ইউপ্যাক নোমেনক্লেচার। তো এখান থেকে প্রশ্ন কিন্তু একটা আসবে, জাস্ট ছোটো ছোটো করে পাট পাট করে পড়লে সেটা মনে থাকবে, রিভিশন হবে। সুতরাং এই পর্যন্ত দেখো, কালকে আমি পুরো একদম তোমার পিরিয়ডিক টেবিলের সেকেন্ড লেকচার পুরো ইলেকট্রনিক কনফিগারেশন বলবো। শর্ট টেকনিক আছে কিন্তু, একটু বলে দিই। এই দেখো শর্ট টেকনিক এইটা, এখানে কিন্তু শর্ট টেকনিক আছে NS n-2f লেস দ্যান n-1 এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক শর্ট টেকনিক পাবে। তো এই পর্যন্ত আমি কালকে এটা করাবো। তো ইম্পর্টেন্ট, কারণ এক একটা পার্ট করে দেবো, তাহলে যেন সবাই সুন্দর করে বুঝতে পারে, জিনিসটা যেন পড়তে পারে। এটা কিন্তু পড়বে প্রত্যেকে, ভীষণ ইম্পর্টেন্ট। তো এখন এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও কালকে দেখা হচ্ছে, আপলোড করে দেবো ঠিক।